এভরিওয়ান, শেয়ার মার্কেট শেখো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ভারতীয় বাজারে বেস্ট 5 পেনি স্টক কি সেটা আপনাদের কাছে ডিসকাস করব। কিভাবে 10 টাকার পেনি স্টক আপনাদেরকে কোটিপতি বানাবে আজ ডিসকাস করব। কিভাবে আমি পেনি স্টক বাছাই করি, এই ভিডিও আপনাকে কোটিপতি বানাতে পারে ও লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। যাই হোক পেনি স্টক সিলেক্ট করা শিখতে হবে। এই না যে পেপার কলম নিয়ে এক্সাম দিতে চলে গেলে পড়াশুনো করলে না এক্সামে পাস করবে না তুমি, তেমনি পেনি স্টক সিলেক্ট করতে না পারলে লসই লস, শুধু লস। আজ আপনাদেরকে বেস্ট পেনি স্টক বলবো। প্রথম পেনি স্টক হচ্ছে এলটি ফুড এলটিডি। এলটি ফুডটা কিসের ব্যবসা? এলটি ফুড লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য 1980। মানে এলটি ফুডটা হচ্ছে 1980 সালে তৈরি। এটা এঙ্গেজ মিলিং, প্রসেসিং, মার্কেটিং, ব্রডেড অ্যান্ড নন ব্র্যান্ডেড বাসমতি রাইস মিল করে, মানে চাল তৈরি করে, সেগুলো ম্যানুফ্যাকচার করে, সেগুলো দেশ বিদেশে পাঠায়। ফার্স্ট এলটি ফুডটা হচ্ছে, আমরা এর ফান্ডামেন্টালটা দেখে নেব। মার্কেট ক্যাপিটালাইজেশন 5,514 কোটি টাকা। সব থেকে ভারতীয় বাজারে এটা একটা মনোপলি স্টক। ফান্ডামেন্টালটা দেখে নেব। মার্কেট ক্যাপ 5,514 কোটি টাকা, স্টক পি 13.7, রিটার্ন অন ইকুইটি 17 পয়েন্ট, ইন্ডাস্ট্রিয়াল পি 43। মানে বন্ধুরা, ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টক পি অনেক নিচে ট্রেড করছে। কোম্পানি খুবই ভালো কোম্পানি। ভালো বলতে আরও কিছু জিনিস, ডেপ টু ইকুইটি 1-এর কম, খুবই কম। 1-এর কম মানে সেটা ভালো কোম্পানি। প্রোমোটার হোল্ডিং দেখতে হবে 51%, 33%-এর বেশি। 33% হলে ঠিক আছে, প্রোমোটার মোটামুটি ঠিক আছে। ডিভিডেন্ড ইল্ড দেখো বন্ধুরা, ডিভিডেন্ড 0.31%, মানে কোম্পানি প্রফিটেবল কোম্পানি। এর আমরা প্রফিট অ্যান্ড লস দেখে নেব। প্রতি বছর সেলটা দেখে নেই। 2012 সাল থেকে 1422 কোটি টাকা, এখান থেকে বাড়ছে। 2017 সালে 3,245 কোটি টাকা, মার্চে 4,742 কোটি টাকা, মার্চ 2021, মার্চ 2022 5,427 কোটি টাকা, মার্চ 2023 6,936 কোটি টাকা। মানে প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। অপারেটিং প্রফিট 5-7 দিয়ে, মানে কোম্পানি থেকে কত টাকা প্রফিট হচ্ছে প্রতি বছরে বাড়ছে, প্রতি বছর। মার্চ 2018 376, 19 400 কোটি, 2020 467 কোটি, 2022 592 কোটি, মার্চে 701 কোটি টাকা। ট্যাক্স দিয়ে কোম্পানির কত লাভ হচ্ছে? 423 কোটি, 309 কোটি 2022। তারপর মানে কোম্পানি কত প্রফিটেবল কোম্পানি, আর খুবই ভালো কোম্পানি। দ্বিতীয় কোম্পানি হচ্ছে এসকেএম এগ প্রোডাক্ট। বন্ধুরা, এসকেএম প্রোডাক্ট এই কোম্পানিটা কিসের কোম্পানি? এসকেএম পণ্যগুলি 1996 সালে সর্বোত্তম প্রযুক্তি এবং পদ্ধতি সম্মানে অত্যাধিক উৎপাদন সুবিধার মাধ্যমে ডিম সেলেন্স যাত্রা শুরু করে। আন্তর্জাতিক স্তরে এর ব্যবসা এসকেএম এগ প্রোডাক্ট এশিয়ার বৃহত্তম ডিম প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ীদের। এদের ধারণ ক্ষমতা 1.8 মিলিয়ন ডিম প্রসেস করার, বার্ষিক 6,500 টন ডিমের গুঁড়া তৈরি করে। মানে কত ভালো কোম্পানি। কোম্পানি প্রতিটা প্রফিট অ্যান্ড লস দেখে নেই। ফার্স্ট দেখব পি, দেখি 8 পি। মার্কেট ক্যাপ হচ্ছে 606 কোটি টাকা।
সেল গ্রোথটা দেখতে হবে। সেল গ্রোথ হচ্ছে 5.8%, 15%। ইন্ডাস্ট্রিয়াল পি 43, ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টক পি খুব কম, 8 টাকা, 8 টাকা ট্রেড করছে, মানে কোম্পানি এখনো ওপরের ওটার এখনো মানে পোটেনশিয়াল রাখে কোম্পানি, খুবই ভালো কোম্পানি বন্ধুরা। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড 0.85, মানে কোম্পানি প্রফিটেবল কোম্পানি। যে কোম্পানি ডিভিডেন্ড দেয় মানে প্রফিট না থাকলে সে কোম্পানি ডিভিডেন্ড দেবে না। প্রোমোটার হোল্ডিংও দেখবো 55%, প্রোমোটার হোল্ডিং। ডেপ্ট টু ইকুইটি 1-এর কম মানে সে কোম্পানি ভালো কোম্পানি। এবার বন্ধুরা আমরা দেখে নেব প্রফিট অ্যান্ড লস দেখে নেব। সেলসটা আগে ফার্স্ট দেখি। প্রতি বছর সেলস বাড়ছে। 2012 সালে 142 কোটি সেলস হয়েছে, 2023-এ 662 কোটি। কত গুণ সেল হয়েছে, প্রচুর গুণ। অপারেটিং প্রফিটও দেখি, 2012 সালে শুধু 100 কোটি টাকা ইনকাম করেছে, আর 2023 সালে 125 কোটি টাকা ইনকাম করেছে, প্রফিটও বেশি হয়েছে। এবারে প্রতিটা কোম্পানির ট্যাক্স দিয়ে কত টাকা ইনকাম, ওইটা হচ্ছে মেন ইনকাম। নেট প্রফিট 76 কোটি টাকা। আর্নিং পার শেয়ার কত হয়েছে, 28 টাকা 81 পয়সা। কোম্পানি সব দিক থেকে ভালো কোম্পানি। এসকেএম এক প্রোডাক্ট কোম্পানি 1 বছরে রিটার্ন দিয়েছে দেখো বন্ধুরা 269%, 5 গুণ 5 গুণ রিটার্ন দিয়েছে, 5 গুণ রিটার্ন দিয়েছে বন্ধুরা। তৃতীয় কোম্পানি হিমাদ্রি কোম্পানি, কেমিক্যাল কোম্পানি, একটা কেমিক্যাল ম্যানুফ্যাকচার করে। এর মার্কেট ক্যাপ দেখবো বন্ধুরা 6076 কোটি টাকা মার্কেট ক্যাপ। স্টক পি 21, ইন্ডাস্ট্রিয়াল পি 27। এটাও মানে স্টক পি থেকে অনেক কম ট্রেড করছে, মানে সস্তায় পাওয়া যাবে। ডেপ্ট ইকুইটিও 0.39%, মানে কোম্পানি ডেপ্ট ফ্রি, কোম্পানি তেমন দেনা নেই। ডিভিডেন্ড ইল্ডও ডিভিডেন্ড দেয়, মানে কোম্পানি প্রফিটেবল কোম্পানি। প্রোমোটার হোল্ডিংও ঠিক আছে, মোটামুটি 45%। এর প্রফিট অ্যান্ড লস দেখি, প্রতি বছর সেল দেখি। 2012 সালে 1144 কোটি টাকা, আর 2023 সালে 4172 কোটি টাকা। বন্ধুরা অপারেটিং প্রফিটটা দেখো, 2012 সালে 179 কোটি, 2023 সালে 400 কোটি, ধরো 400 কোটি। নেট প্রফিট 2012 সালে 57 কোটি, আর 2023 সালে 280 কোটি। কোম্পানি কত পোটেনশিয়াল কোম্পানি, তাতে আবার স্টক পি খুবই কম। স্টক পি 21, ইন্ডাস্ট্রিয়াল পি 27, মানে এখনো ওপরে ওঠার পোটেনশিয়াল রাখে কোম্পানি। তারপরের কোম্পানি দেখব বন্ধুরা আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, একটা মনোপলি স্টক। একটা স্টক মার্কেট ক্যাপ 26,803 কোটি টাকা। স্টক পি 18, ইন্ডাস্ট্রিয়াল পি 32, স্টক পি 18, মানে ইন্ডাস্ট্রিয়াল পি থেকে খুবই কম ট্রেড করছে, মানে এখনো পোটেনশিয়াল আছে ব্যাপক ওপরে ওঠার। ডেপ্ট টু ইকুইটি দেখে নেই 0, মানে 1-এর কম, মানে ভালো কোম্পানি। ডিভিডেন্ড 1.37%, কোম্পানি প্রফিটেবল কোম্পানি, মনোপলি কোম্পানি, ভারতীয় রেলের কোম্পানি, ভারতীয় রেলেতে অংশীদারিত্ব আছে। এর সেলটা দেখে নেই বন্ধুরা, 2015 সালে 3147 কোটি, আর 2023 সালে 20,282 কোটি। কোথায় 3,000, কোথায় 20,000 বন্ধুরা, মানে কত সেলস বেশি। অপারেটিং প্রফিট ও দেখো 2015 সালে 146 কোটি, 2023 সালে 1247 কোটি, মানে কত গুণ বেড়েছে টাকাটা। মেন হচ্ছে পেনি স্টক তো দেখিয়েছি, কিন্তু পেনি স্টক হচ্ছে ভালো করে সিলেক্ট করতে হবে। কিছু কিছু মানুষ পেনি স্টক কোনো ইউটিউবারের কাছ থেকে দেখে, টুইটারে দেখে পেনি স্টক কেনার পর
পেনি স্টকটি নিচে নেমে যায় আর লসই লস হয়, সেগুলি হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সার, কোনো ইউটিউবার হোক, কোনো মানে কোনো একটা ইনফ্লুয়েন্সার হোক, যারা ইউটিউবার, তারা স্পন্সরশিপ নেয় পয়সার বিনিময়ে, নিয়ে যখনই প্রতিটা রিটেলার ইনভেস্টাররা যখনই সে স্টকে বেশি বেশি ইনভেস্ট করে, তখন কোম্পানি বিক্রি করে দেয়, পাম্প অ্যান্ড ডাম্প করে। তাই বন্ধুরা, পেনি স্টক যখন সিলেক্ট করব তখন ভালোভাবে ফান্ডামেন্টাল স্ট্রং দেখে ইনভেস্ট করব, ফান্ডামেন্টাল স্ট্রং দেখে ইনভেস্ট করব। তার সেল গ্রোথ যেন প্রতি বছর ইয়ার বাড়ে, নেট প্রফিটও প্রতি বছর বাড়ে, এরকম স্ট্রং দেখে, এরকম স্ট্রং ফান্ডামেন্টাল দেখে আমরা ইনভেস্ট করব। যাই হোক বন্ধুরা, আমরা যেসব স্টক দিচ্ছি সেই স্টকগুলি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক। এবার দেখবো বন্ধুরা, পেনি স্টক বাছাই করার নিয়ম। আমরা তো পেনি স্টক দেখেছি, কিন্তু পেনি স্টকগুলো বাছাই করবে কি করে? 5টা জিনিসের ওপর পেনি স্টক বাছাই করলে স্টক কখনো খারাপ হবে না। মার্কেট ক্যাপ খুব বেশি হাই দরকার, 40-50 কোটি। যারা নতুন নতুন কোম্পানি, সেই সব কোম্পানিতে আমরা ইনভেস্ট করবো না, মার্কেট ক্যাপ খুব বেশি হাই দরকার। দ্বিতীয়ত হচ্ছে ROC, রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি, মানে কোম্পানি কত টাকা তুমি যে ইনভেস্ট করেছো, কত টাকা রিটার্ন দিচ্ছে। 18%, মিনিমাম 18% দেখতে হবে। তৃতীয়ত, নতুন কোনো পেনি স্টকে নিবেশ করা যাবে না, মিনিমাম 4 থেকে 5 সাল হতে হবে। চতুর্থত, পিই 10 থেকে কম হতে হবে। পিই যত কম হবে সে কোম্পানি তত সস্তা। সে কোম্পানি যদি ভালো কোম্পানি হয় তাহলে উপরে ওঠার, তাহলে আরও রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল রাখে। আর হচ্ছে চতুর্থত হচ্ছে, ভোলাটাইল স্টকে নিবেশ করা যাবে না। যে স্টকে মানুষ কম যায়, যে স্টক আজ 300 টাকা, কাল 200 টাকা, এরকম কোনো স্টকে নিবেশ করা যাবে না, ভোলাটাইল স্টকে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটাকে ক্লিক করে দেন, যাতে আমি ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি। বাই বন্ধুরা।